গ্রাম বাংলার অতি সাধাসিধে মানুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তথাকথিত বিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত না হয়েও কত সহজে সমাজের অনেক কুসংস্কার অবলীলায় মুছে দেওয়ার চেষ্টা করেছেন। মেয়েদের দেবীর আসনে বসিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করেছেন। তবু আজ যখন সমাজের ক্ষত বিক্ষত রূপটা চোখের সামনে ফুটে ওঠে, তখন ঠাকুরের কথাই বারবার মনে হয়। ঠাকুরের কথা ও আদর্শ আরও বেশি করে সমাজে প্রচার হওয়া উচিত বলেই মনে হয়। গীতার প্রকৃত অর্থ কী? ঠাকুর বলেছেন, গীতা 10 বার বললে যা হয়। গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতার শিক্ষা হলো, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সাধুই হোক বা সংসারই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে। কলিযুগে জীবন নির্বাহ করতে গিয়ে ঈশ্বরকে ডাকার সময় নেই। তাই ঠাকুর বলেছেন, ঈশ্বরের করুণা পেতে হাতে হাতে তালি দিয়ে 3 বার রোজ বলো হরিনাম। তাহলেই সাধন ভজন সব হলো। ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই। সমাজের নানা নিয়মকানুনের সঙ্গে জুড়ে রয়েছে নানান রকমের ব্যাখ্যা। তেমনই একটি প্রশ্ন হলো, বিবাহের সময় বরের হাতে জাঁতি থাকে কেন? ঠাকুর বলেছেন, শক্তি জগতের মূল আধার। আদ্যাশক্তিরূপিণী মহামায়া সমগ্র জগৎকে মুগ্ধ করে সৃষ্টি প্রলয় করছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে ঈশ্বরের দর্শন মেলে। তাই এই আদ্যাশক্তিকে প্রসন্ন করার জন্য নানা পূজা করা হয়। মেয়েরা শক্তির রূপ। এই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছিন্ন করবে আর ঈশ্বরের দিকে এগিয়ে যাবে। তাই পশ্চিমে বিবাহের সময় বরের হাতে তলোয়ার বা ছুরি থাকে, আর বাংলাদেশে থাকে জাঁতি। ঠাকুর নিজে ছিলেন সংসারী মানুষ। তাই গৃহস্থ মানুষও যাতে সংসার ধর্ম পালন করেও ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে, তাই তিনি অনেক উপদেশ দিয়েছেন। ঠাকুর বলেছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যতই বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। জাতিভেদ সমাজের একটি অবক্ষয়। ঠাকুর বলেছেন, এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি হলো ভক্তি। ভক্তের কোনো জাত হয় না। অস্পৃশ্য জাতও ভক্তির জোরে শুদ্ধ হয়। চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছেন। ঠাকুর বলেছেন, প্রকৃত ভক্ত হয়ে উঠতে হবে। আমি কর্তা, এই অহংকার ত্যাগ করে সৎ কর্ম করতে হবে। আমিরূপ ঢিবিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না। ভক্তি শেষ কথা। অহংকার অভিমান থাকলে হয় না। আমি যন্ত্র, এই বোধ হতে হয়। নিজেকে দাস ভাবতে হয়। ঠাকুর বলেছেন, সংসার ত্যাগ না করেও ঈশ্বরকে পাওয়া যায়। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। সৎ সঙ্গে বাস এবং সৎ পথে চললে আত্মিক উন্নতি ঘটে। ঈশ্বর চাইলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন তার পাদপদ্মে মন হয়। কলিযুগে সংসারী মানুষের মুক্তিলাভের একটি উপায় ঠাকুরের নাম গান।